OnePlus 13 ভাই বাংলাদেশে OnePlus এর সবচেয়ে প্রিমিয়াম ফোন কিন্তু এটা। আচ্ছা ভাই OnePlus তো বুঝলাম, OnePlus না গ্রিন লাইনের জন্য বিখ্যাত, এটাতেও কি গ্রিন লাইন পড়বে? হ্যাঁ, এটাই জানবো সম্পূর্ণ এই ভিডিওতে। সো দেরি না করে মেইন ভিডিওতে। বডি এবং ফ্রেম দুটোই অ্যালুমিনিয়ামের তৈরি এবং ডিসপ্লেতে সিরামিক গার্ডের একটি প্রোটেকশন রয়েছে, যেটা খুব শক্তপোক্ত বলে দাবি করছে OnePlus। ফোনটি হাতে নিলে খুব প্রিমিয়াম লাগবে, মানে প্রিমিয়াম একটি ফিল পাবেন। এবং এটিতে অনেকগুলো কালার রয়েছে এবং এক একটা কালার কিন্তু এক এক রকমের, মানে কোনোটা লেদার ভেরিয়েন্ট, কোনোটা আবার ম্যাট ফিনিশ, এক এক রকমের ভেরিয়েন্ট। সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল। এবং সাথে কিন্তু IP68 এবং 9 দুটো রেটিং রয়েছে ভাই, মানে হাত থেকে যদি পানির ভিতরে পড়েও যায় তাও কোনো সমস্যা হবে না, পানি টানি ঢুকবে না। 4500 নিট স্পিক ব্রাইটনেস রয়েছে এবং স্পিকার কোয়ালিটিও কিন্তু বেশ সুন্দর, মানে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 15 এবং ইউআই হিসেবে রয়েছে OxygenOS 15। তবে ভাই ইউআইটি কিন্তু বেশ স্মুথ, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলেনি, মানে বলতে পারেন একদম সুপার ফাস্ট ইউআই। এবং টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো মানে না বললেই না ভাই, এগুলো চাইলে ইনস্টল করে দিতে পারবেন। এবং এই ফোনটিতে কিন্তু ভাই 16GB র্যামের সাথে আরো 12GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন। সো বুঝতেই পারতেছেন গেমারদের জন্য বেশ সুসংবাদ নিয়ে আসতেছে। থিকনেস 8.5 মিলিমিটার এবং ওয়েট 210 গ্রাম। হ্যাঁ ভাই, থিকনেস ঠিকঠাকই আছে, বাট ওয়েটটা একটু বেশি হয়ে গেছে। যদিও ব্যাটারিটা একটু বড় এবং ফোনটাতে অনেক কিছু ইমপ্রুভমেন্ট করা হয়েছে, সেই ক্ষেত্রে একটু ভারী হতেই পারে। ব্যাটারি সিস্টেম পেয়ে যাবেন 6000 mAh একটি সিলিকন কার্বন ব্যাটারি। এটাকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 2 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি টুভি দেখেন, সেক্ষেত্রে 7.5 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। পোস্টিং বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে পেয়ে যাবেন একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন। এবং লেফট সাইডে রয়েছে ভাই OnePlus এর সেই বিখ্যাত অ্যালার্ট স্লাইডার। এবং উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, এয়ার ব্লাস্টার এবং স্পিকার। এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, টাইপ সি, প্রাইমারি মাইক এবং সিম ট্রে। এবং ভাই এই সিম ট্রেতে কিন্তু কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, শুধুমাত্র দুটি সিম ইউজ করতে পারবেন। ডিসপ্লে সেকশন রয়েছে 6.82 ইঞ্চি একটি কার্ভড এলটিপিও অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 1 বিলিয়ন কালার সাপোর্ট। সো বুঝতে পারতেছেন ভাই কালারের কোনো ঘাটতি মিলবে না। ও আরো পেয়ে যাচ্ছেন কিন্তু 120 হার্জ হাই রিফ্রেশ ডিসপ্লে রেজোলিউশন হিসেবে রয়েছে ভাই 3168 x পিক্সেল এবং সাথে 510 ppi কিন্তু পিক্সেল ডেনসিটি পেয়ে যাবেন এবং ডলবি ভিশনের সাপোর্ট, HDR10+ এর সাপোর্টও পেয়ে যাবেন। ডিসপ্লের উপর ঠিক সেন্টার রয়েছে একটি পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা। এবং ভাই চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেল কিন্তু একদমই ন্যারো, একদমই সিমেট্রিক্যাল, দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। এবং রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটটি 15 মেগাপিক্সেল শুটার এবং এটিতে অ্যাপারচার হিসেবে রয়েছে 1.6। সব বেলার কিন্তু যথেষ্ট পাবেন। এবং সাথে আরো একটি রয়েছে 15 মেগাপিক্সেলের ফেরিস্কোপিক টেলিফটো লেন্স, যেটার অ্যাপারচার হিসেবে রয়েছে 2.6। এবং সর্বশেষ পেয়ে যান 50 মেগাপিক্সেলটি আলট্রা ওয়াইড শুটার। সো ক্যামেরা বাই ক্যামেরা পারফরম্যান্স কিন্তু দুর্দান্ত। পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ইনডোরে বলেন বা আউটডোরে সানলাইটে বলেন, সব জায়গায় যথেষ্ট সুন্দর শার্প পিকচার পাবেন। কালার, ব্রাইটনেস, শার্পনেস কোনো কিছুরই কোনো ঘাটতি নেই। এবং স্যাচুরেশনটা একটু ওভার স্যাচুরেট করে দেয়, মানে একটু কালারটা বুস্ট করে দেয়, এটা আবার অনেক কাছে ভালো লাগে, মানে একটু এডিট মনে হয় যে ছবিটা এডিট করে এরকম মনে হয়, রোয়া মনে হয় না। সেটা আপনাদের কাছে ভালোই লাগবে। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং ভাই ভিডিওতে কিন্তু মাথা নষ্ট করার বিষয় আছে, মানে 8K 30fps ভিডিও শুট করতে পারবেন। প্রসেসর হিসেবে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রসেসর, সবচেয়ে লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর। এটা ভাই 5G প্রসেসর এবং 3 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর। জিপিইউ হিসেবে রয়েছে Adreno 830। এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং স্মুথলি প্লে করতে পারবেন, যে কোনো গেম হাই গ্রাফিক্স সেটিংসে একদম স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং এর দেখা মিলবে না। বাট লং টাইম প্লে করলে হালকা একটু হিটিং এর দেখা মিলতে পারে, আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা করে ফেলবে, কারণ এটার ভিতরে কিন্তু ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে। স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 4.0 এবং র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR5X। তবে ভাই ফোনটি কিন্তু এখনো অফিসিয়াল ভাবে মার্কেটে আসেনি, অফিসিয়ালি যদি বাংলাদেশে আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। প্রথমেই বলছিলাম ভাই এই ফোনটিতে গ্রিন লাইন ইস্যু কি আসবে, মানে গ্রিন লাইন কি পড়বে, এ নিয়ে ভাই OnePlus কিন্তু আগের থেকে অনেকটাই ইমপ্রুভমেন্ট করছে, মানে গ্রিন লাইন ইস্যু কিন্তু অনেকটাই কমিয়ে এনেছে। এবং তারা বলতেছে এই ফোনটাতে নাকি কখনোই গ্রিন লাইন পড়বে না। সো এটা হলে তো ভালোই হয়। এবং ফোনটিতে কিন্তু অনেকগুলো ভালো দিক রয়েছে, যেমন IP68 9 এর রেটিং, ডিসপ্লে চিনবেল যথেষ্ট ন্যারো, ডিসপ্লের কোয়ালিটিও ভালো এবং পিক ব্রাইটনেসও কিন্তু অনেক বেশি। এবং ভাই গেমিংও স্মুথলি প্লে করতে পারবেন, অনেক ভালো প্রসেসর রয়েছে। সো সব মিলিয়ে ফোনটা কিন্তু দুর্দান্ত। সাবস্ক্রাইব ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।